অষ্টমী পূজার রাতে পরিবারের সবাই মিলে মানে শ্বশুরবাড়ির সবাই মিলে গ্রামে ঠাকুর দেখতে গেলাম। তো এটারই একটা ছোট্ট ব্লগ করেছিলাম, কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কি কি করলাম অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। আর এখন বলো তো এই শাড়িতে আমাকে কেমন লাগছে। তো এটা ছিল তসর সিল্ক, এবার পূজার বেস্ট শাড়ি ছিল তসর। তো আমাকে এই শাড়িতে অবশ্যই কেমন লাগছে জানিও। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু গ্রামে। তো প্রতি বছরই আর কি অষ্টমীর দিন শ্বশুর বাড়িতে ঠাকুর দেখা হয়, শ্বশুর বাড়ি গ্রামে ঘুরে ঘুরে। তো এই যে বাচ্চা কাচ্চাগুলো দেখছো এগুলো সব আমার জায়ের মেয়ে, আর ওই যে আমার আর একটা যা। তো সবাই আর কি ভিডিওতে আসতে চাচ্ছিল না, যারা যারা আসতে চাচ্ছিল তাদেরকে আর কি ভিডিওতে ওঠানো হয়েছে। এরপরে নিজেকেও একটু আয়নাতে ক্যামেরা বন্দি করে নিলাম। তো গ্রামের বাড়িগুলো এরকমই হয়। আর আমার শ্বশুর বাড়ি কিন্তু আধা পাকা আধা কাঁচা, মানে মাটি কিছুটা রুম মাটির কিছুটা পাকা এরকম করে করা। তো আর এদিকে কিন্তু আমাদের অটো চলে এসেছে, 5টা অটো নেওয়া হয়েছে 5 পরিবারের জন্য, 5টা ফ্যামিলি 5 অটোতে যাবে। তো খুব আনন্দ ছিল। আর একা একা ঠাকুর দেখার চাইতে কিন্তু পরিবারের সবাই মিলে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তো আমার যে শ্বশুরবাড়ির যে গ্রামটা বলো তার আশেপাশে মোট 9টা থেকে 10টার মতো পুজো হয়, বেশি পুজো হয় না। শহরের দিকে বেশি পুজো হয় কিন্তু গ্রামের দিকে অল্প পরিমাণে পুজো হয়। তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়ে প্রসাদ খাচ্ছিল। এরপরে আমি অটো থেকে নেমে প্রতিটা মন্দিরে এসে এসে আর কি ছবি করছিলাম, ভিডিও করছিলাম। তো সবাই বলছিল তুমি এত ছবি তুলতে পারো, এত ভিডিও করতে পারো। ভাই আমি ছবি তুলতে ভীষণ পছন্দ করি, সাজগোজ করতেও ভীষণ পছন্দ করি, কিন্তু ইদানিং অনেক কমে গিয়েছে। পূজা পার্বণ না এলে আর কি তেমন একটা সাজুগুজু করা হয় না। তারপরে এই যে দেখো এক কাঠামোর যে ছোটটা, অনেক ঠাকুরই মানে মোটামুটি 10টা ঠাকুরই দেখা হয়েছিল, কিন্তু যেগুলো ভালো সবগুলো তো আর কি ভিডিও করা যায় না। তো যেগুলো আর কি মোটামুটি ভিডিও করার মতো সেগুলোতে যে ভিডিও করেছিলাম। তো এখানে কিন্তু পুজো হয়ে গিয়েছিল এক মন্দিরে। তো এখানে আশীর্বাদ নিয়ে নিলাম সবার জন্য। আর আমার ছেলে মেয়েরা কিন্তু বেশি আনন্দ করেছে আমাদের চাইতে, মানে ছোটদের পুজোটাই বেশি আনন্দ। এরপরে বলতে বলতে কিন্তু মোটামুটি 4টা ঠাকুর দেখা হয়ে গেল। এরপর আর একটা মন্দিরে চলে আসলাম। প্রত্যেকটা মন্দিরে নাচ গান চলছে। আর গান শুনলে আমার মাথাটা কেমন জানি করে, আমার নাচতে ইচ্ছা হয়, কারণ আমি নাচতে প্রচুর ভালোবাসি। তো যেই দিন থেকে পেজ খোলা হয়েছে সেদিন থেকে আরও বেশি বেশি ভিডিও করি, মানে যে কোনো ভালো মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, প্রতিটা মন্দিরে গেলেই তো